নামার পরই দলীয় প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে মহা ধুমধামের সঙ্গে স্বাগত জানালো বিজেপি কর্মী সমর্থকেরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচনের হাতে গোনা মাত্র 32 দিন বাকি থাকতে বুধবার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয় আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রের জন্য। আর সময় বিলম্ব না করে বৃহস্পতিবারই প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া দিল্লি থেকে উড়ে আসেন আসানসোলের উদ্দেশ্যে। দুর্গাপুরের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের বাইরে দলীয় প্রার্থীকে স্বাগত জানাতে উৎসাহী বিজেপি কর্মী সমর্থকদের ঢল নামে। ঢাকের তালে তালে কোমর দলিয়ে মহিলা সমর্থকদের নাচতে দেখা যায় বিমানবন্দরের বাইরে। বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসতেই উৎসাহে বাঁধন ভেঙে যায় বিজেপি কর্মীদের মধ্যে। একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার। এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম, এবার নিজের জন্মভূমি আসানসোল ওখানকার জনগণের রায় নিতে এসেছি। জিত হারের কথা আমি কিছু বলবো না, তার কারণ হচ্ছে তার মালিক হচ্ছে জনতা জনার্দন। জনগণ ফয়সলা করে, মানুষ ফয়সলা করে না, দল ফয়সলা করে না। দল নিজের প্রতিনিধিকে দাঁড় করায়, আর সেই প্রতিনিধি ওখানে দাঁড়িয়ে কিভাবে নিজের বিচারধারাগুলোকে বিশ্লেষণ করবে, জানাবে, পরিচয় করাবে, তার উপরে তার মুখ আর চোখ দেখে জনগণ নিজের প্রতিনিধিকে নির্বাচিত করে। আর আমি মনে করি এটা দুজন পার্সোনালিটির ইলেকশন নয়, এটা ইলেকশন হচ্ছে দুটা বিচারধারার। একদিকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী বিচারধারা, যার মধ্যে আছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর অন্যদিকে আছে তুষ্টিকরণের রাজনীতি টিএমসির, আর সন্ত্রাসের রাজনীতি টিএমসির, লুটের রাজনীতি টিএমসির,